ডিমের মতো করে নিব। এভাবে আমি সবগুলো ডিম তৈরি করে নিব। এই দেখুন একদম ডিমের মতো দেখতে হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হবে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে ডিম ছাড়া নিরামিষ ডিমের রেসিপি করে দেখাবো। একদম দুর্দান্ত একটি রেসিপি। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন আমি কিভাবে নিরামিষ ডিম রান্না করি আপনাদেরকে দেখাই। ডিম রান্না করার জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি দেখুন। আর এখানে নিয়েছি ছোট সাইজের 2টি সিদ্ধ আলু। প্রথমে আমি ছানাগুলো মেখে নিব, হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। ছানাগুলো কিছুটা মেখে নিয়েছি দেখুন। এখন আমি গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিব। গ্রেট করে দিলে খুব সহজে মিশে যায় ছানার সাথে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারবেন। গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আলুগুলো এখন ছানার সাথে ভালো করে মিশিয়ে নিব। কষলিয়ে মেখে নিতে হবে এভাবে। ছানার সাথে আলু ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে ছানা এক পাশে থাকবে, আলু থাকবে এক পাশে, খেতে আর ভালো লাগবে না। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। এখন দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারবেন। সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব। দিব কিছুটা লবণ। আমি ছানা ভালো করে মেখে নিয়েছি দেখুন। এখন এর থেকে কিছুটা ছানা আমি আলাদা করে নিব। একদম সামান্য করে হলুদ দিতে হবে, 1 চিমটি। সামান্য করে হলুদের গুঁড়া দিতে হবে, বেশি হলে কিন্তু খাওয়ার সময় হলুদের গুঁড়া কাঁচা একটা গন্ধ থেকে যাবে। দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। কয়েকটা ভাগে ভাগ করে নিব এগুলো। আর এরকম ডিমের কুসুমের মতো আমি গোল গোল করে নিব দেখুন। এখন আমি এই ছানাগুলো দিয়ে ডিম বানিয়ে নিব দেখুন। প্রথমে কিছুটা ছানা হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে নিব। তারপর এই যে কুসুমের বলগুলো বানিয়েছি এগুলো ভিতরে দিয়ে আমি এভাবে করে নিব, চারদিক থেকে এভাবে জুড়ে দিতে হবে দেখুন। তারপর গোল করে ডিমের মতো করে নিব। দেখুন এভাবে আমি সবগুলো ডিম তৈরি করে নিব। দেখুন বন্ধুরা আমি কি সুন্দর করে ডিমগুলো বানিয়ে নিয়েছি দেখুন। একদম হাঁসের ডিমের মতো লাগছে দেখতে। আর আমার 1 লিটার দুধের ছানা দিয়ে 5টি ডিম হয়েছে। আর এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম, নিয়েছি কিছুটা চীনা বাদাম, আর নিয়েছি 1 চামচ পোস্ত। এখন এগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব। একসাথে দিয়ে দিব সামান্য করে জল। নিয়েছি টমেটো, নিয়েছি আদা কুচি আর 2টা কাঁচামরিচ, এগুলো আলাদা করে পেস্ট করে নিব। আমি তেল গরম করে নিয়েছি আর ডিমগুলো ভেজে নিব। হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে বেশি কালার চলে আসবে, তখন আর দেখতে ভালো লাগবে না। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব।
খুব সাবধানে উল্টে নিতে হবে, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙেও যেতে পারে। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। মশলা কষিয়ে নিব, দিব তেজপাতা, দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ আর আদার পেস্ট, ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন বাদামের পেস্টটাও দিয়ে দিব। লবণ, এর গুঁড়া, আর কিছুক্ষণ কষিয়ে নিব। দিব মশলার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, সামান্য একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে ততই ভালো লাগবে। আপনারা চাইলে এতে জিরে বাটাও ব্যবহার করতে পারেন। আমি শুধু ভাজা মশলার গুঁড়া দিয়ে আজকে রান্নাটা করব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার সামান্য করে জল দিয়ে দিব। দেখুন ঝোল ভালো করে ফুটে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিব সামান্য করে চিনি, দিব কিছুটা ঘি, একটু নেড়ে হালকা করে মিশিয়ে নিব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিব। আমি 2 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখুন আমার রান্নাটা একদম রেডি। কিছুটা ভাজা মশলার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। এই দেখুন একদম ডিমের মতো দেখতে হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার নিরামিষ ডিমের রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতে তো আরও দারুণ। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো নকল ডিম। দেখুন একদম সত্যিকারে হাঁসের ডিমের মতো লাগছে দেখতে। দেখুন আমি একটি ডিম কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ভেতরটা মনে হচ্ছে যেন কুসুমের মতো হলুদ হলুদ দেখতে লাগছে, খুব সুন্দর হয়েছে দেখুন। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এই যে দেখুন, তো নিরামিষ ভুজিদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটি রেসিপি। আপনারা অবশ্যই একদিন হলেও বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগে খেতে। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।